শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আর তোমাদের ভালোবাসায় আমরাও ভালো আছি। তোমাদেরকে সাথে নিয়ে নতুন একটা ব্লগ শুরু করলাম। তা ব্লগটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। তা ব্লগটা শুরু করা যাক। সকালবেলায় ঘুম থেকে উঠে ঘর বারান্দা সব কিছু ঝাড় দিয়ে কিন্তু আমার মোছা হয়ে গিয়েছে। আর ছেলেও কিন্তু স্কুলে চলে গিয়েছে। তারপরে আমি রান্নাঘরটা পরিষ্কার করার জন্য দেখো রান্নাঘরে চলে এসেছি। আর দেখতেই পাচ্ছ রান্নাঘরটা পরিষ্কার করতে শুরু করে দিয়েছি। আর আজকে কিন্তু এই মোছাকুচা করে বাড়ির টুকটাক কাজগুলোই হবে। আজকে কিন্তু আমাদের বাড়িতে কোনো রান্না বান্না হবে না। আমাদের পাশে এখানে একটা বাড়িতে খাওয়া দাওয়ার নেমন্তন্ন আছে। দিনের বেলায় দুপুরবেলাতেই ওখানে খাওয়া দাওয়া হবে। আজকে আমরা ওখানেই খাওয়া দাওয়া করব। আর ধরো সকালে টুকটাক কিছু একটা করে খেয়ে নেব, আর দুপুরে তো ওখানে খাওয়া দাওয়া, সেই জন্য ধরো আজকে রান্নার অতটা চাপ নেই। আর রান্নার চাপ না থাকলে দেখবে অনেকটা হালকা লাগে। দেখবে রান্না না থাকলে মনে হয় যে অনেক কাজ হয়ে গিয়েছে, এরকম একটা মনে হয়। আর দেখো রান্নাঘরটা আমার মোছা কমপ্লিট। তারপরে দেখতেই পাচ্ছ এখানে আমি কিছু জামা কাপড় কাচার জন্য নিয়ে চলে এসেছি। কিছু বলতে অনেকগুলোই জামা কাপড় আছে। আর আমার এগুলো কাচতে কিন্তু অনেকটা সময়ই লেগে গিয়েছে, জানো তো। এই যে সাদা সাদা স্কুলের ড্রেস, এইগুলোকে একটু সময় দিয়ে পরিষ্কার ভালো করে পরিষ্কার না করলে দাগগুলো ওঠে না, সেই জন্য না অনেকটা সময় লেগে যায় স্কুলের ড্রেসগুলো কাচার জন্য। আর আমাদের বাড়ির জামা কাপড়গুলো তো এই করে না কাচলে হয়, একটু সার্ফের জলে চুবিয়ে একটু কাছাকাছি করে নিলে ধরো হয়ে যায়। স্কুলের ড্রেসগুলোকে অনেকক্ষণ ধরে তোমার ড্রেস বলো মোজা বলো অনেকক্ষণ টাইম দিয়ে কাচতে হয়, তাহলে ভালো পরিষ্কার হয়। আর সাদা জিনিস দেখবে একটু ভালো পরিষ্কার হলে না একবারে নতুনের মতো লাগে, তাই না বলো? আর আমার মোটামুটি প্রায় সব কাজই হয়ে গিয়েছে। এই জামাগুলো কেচে ছাদে মেলে দিয়ে আসবো। তারপরে এই যে এইখানটা একটু ভালো করে ধুয়ে দেব, দিয়ে একেবারে স্নান করে নেব। তাহলে আজকের মতো আমার কাজ প্রায় কমপ্লিট হয়ে যাবে। তারপরে স্নান টান করে ওখান থেকে খাওয়া দাওয়া করে এসে ভাবলাম চলো আজকে আর শোবো না। আজকে আমার বাড়ির পিছনে যে একটা বাগান আছে সেইখানে কিছু কিছু ফলের গাছ তোমাদের সঙ্গে শেয়ার করব। আর বাগানে ঢুকেই দেখতে পেলে আমাদের কয়েকটা ফুলের গাছ আছে, শিউলি ফুল, জবা ফুল, টগর ফুল, এইসব গাছ। আর যে দেখতে পাচ্ছ একটা অনেক বড়, এখানে একটা কাঁঠালের গাছ আছে, ওই ধারে একটা কাঁঠালের গাছ আছে। আর এই যে দেখতে পাচ্ছ যেটা আমি হাত দিয়ে দেখাচ্ছি, এটা হলো একটা পেয়ারা গাছ। তো পেয়ারা গাছ তো সবাই চেনানোর আর কিছুই নেই, তাও তোমাদেরকে আমি দেখাচ্ছি। দেখেছো কত পেয়ারা ধরেছে, এই সিজনটাতে না অনেক পেয়ারা ধরে। অন্য সিজনে গরমের টাইমটাই বেশি ধরে, আর অন্যান্য সময় একটু কম ধরে, তাই না বলো? আমাদের অনেকই পেয়ারা ধরেছে। তারপরে এই দেখো এই গাছটা তোমরা কেউ চেনো কি আমি জানি না। এই গাছটার বয়স প্রায় অনেক দিনই হলো। আমরা যখন নার্সারি থেকে এনে গাছটা এখানে বসিয়েছিলাম, তখন নার্সারি থেকে বলেছিল এটা নাকি কাঠবাদামের গাছ, কিন্তু এখন পর্যন্ত কোনো বাদাম হয়নি। ফুল হয়, ফুলগুলো ঝরে যায়, কি জানি ওটা ভুলভাল কোনো গাছ দিয়েছে নাকি। আর এই যে গাছটা দেখছো লম্বা গাছ, এটা হলো কদবেলের গাছ। কদবেল খেতে কি ভালো লাগে, কিন্তু কদবেলের এখনও ফল আসেনি, কবে হবে কি জানি, অপেক্ষায় আছি। তার পাশে দেখতে পেলে এটা হলো বাতাবি লেবুর গাছ। তার পাশে দেখবে এটা হলো করমচার গাছ। অন্যান্য আমি ভিডিওতে দেখেছি আমি করমচা তুলে নিয়ে যাই এই যে এই গাছটা থেকে, অনেক মোটা মোটা লাল লাল করমচা, বেশ দেখতে ভালোই লাগে। আর এর চাটনিটা খেতে না খুব ভালো লাগে, আমার তো খুবই ভালো লাগে চাটনিটা খেতে। এরকম সিজনে তো এই করমচা আমের এইসব চাটনি খেতেই ভালো লাগে, টমেটোর চাটনিটা অতটাও ভালো লাগে না, তাই না? আর এই যে দেখতে পাচ্ছ এটা হলো সবেদা গাছ। এই গাছটা কার কার বাড়িতে আছে একটু আমাকে কমেন্ট করে জানিও। আর দেখতে পাচ্ছ এই যে ছোট ছোট ফুল এসেছে, এখনও ফল আসেনি। আর আমাদের এখানে মুরগির ফার্ম আছে, তো ওই জন্য ধরো মুরগিতেও অনেক কিছু নষ্ট করে দেয়। তার পাশে দেখো এখানে একটা জামের গাছ আছে, ওই সাইডে একটা অনেক বড় জামের গাছ আছে, আর এইটা আবার নতুন ছোট লাগিয়েছে। আর এই যে তার পাশে এইদিকে আমের গাছ আছে। তা আমরা অনেক আম পেরে খাওয়া হয়ে গিয়েছে, আর কিছু ধরো আছে গাছে এখনও, তোমরা দেখতে পাচ্ছ না কি জানি না। এই যে তার পাশে ওইদিকে দেখতে পাচ্ছ ওটা হলো ভাতে খাওয়া লেবু। আর আজকে যেটা হয়েছে জানো তো, ওই যে দেখতে পাচ্ছ পেঁপে গাছ, কয়েকদিন ধরে বৃষ্টি হচ্ছে তো পেঁপে গাছের গোড়াটা নরম হয়ে গিয়েছে। তারপরে দেখছি এখানে পেঁপে গাছটা উল্টিয়ে পড়ে আছে। আর
কত পেঁপে ধরেছে দেখো, ছোট ছোট বড় বড় কত ফুল, কি সুন্দর পেঁপে। একটা পেঁপে প্রায় 1.5 কিলো 2 কিলোও হয়ে যায়, জানো তো, এত বড় বড় পেঁপে হয়। তারপরে দেখো এখানে একটা পেয়ারা গাছ দেখালাম, দেখতে পাচ্ছ। এই পেয়ারাটার আবার ভেতরটা পিঙ্ক পিঙ্ক কালারের, মানে সাদা নয়, মোটামুটি ভালো। কিন্তু ওই সাদা পেয়ারাটার মতো অতটা টেস্ট নয়, কিন্তু খারাপও নয়, খাওয়া যায় বেশ ভালোই। তার পাশে ওইদিকে দেখলে একটা ছোট পেয়ারার গাছ দেখালাম, আর ওইদিকে সব নারকেল গাছ, আরও আম গাছ, কাঁঠাল গাছ ওই সাইডটায় সব আছে। তা এখন বিকেলবেলা মানে সন্ধ্যের আগে করে, তো তার জন্য আমার আর ওইদিকে জঙ্গলে গেলাম না। সামনে যে সব গাছগুলো ছিল সেগুলোই তোমাদেরকে আজকে দেখালাম। আর দেখতে পাচ্ছ অনেক এখানে পেঁপে গাছও আছে। আর এখানে দেখতে পাচ্ছ বেদানা গাছ, এখানে অনেক বেদানা গাছ আছে। মানে এক এক রকমের টেস্ট, ভালো মোটামুটি, খুব একটা খারাপ না। নিজেদের মানে যেটা হয় নিজেদের গাছে সেটাই তো ভালো, তাই না বলো। আমরা এখান থেকে পেরে খাই। দেখতে পাচ্ছ অনেক বেদানা, আমাদেরকে বেদানা কিনতেই হয় না, এখান থেকে আমাদের খাওয়া হয়ে যায়। আর এই যে দেখতে পাচ্ছ গাছ, এটা হলো কমলা লেবুর গাছ। দেখতে পাচ্ছ গাছে লেবু ধরেছে, ওই দেখো ফুলও আছে, আবার লেবুও হয়েছে, মানে এই লেবুগুলো হতেই থাকে। তারপরে দেখতে পাচ্ছ এইখানে একটা লেবু গাছ, তোমাকে দেখাচ্ছি। এই গাছটাতে অনেক লেবু ধরেছে, আর এই লেবুগুলো হলো মৌসুমি লেবু। দেখতেই পাচ্ছ প্রচুর ধরেছে, অনেক। আর লেবুগুলো যখন পেকে যায়, বড় হয়, খেতে বেশ কি সুন্দর টেস্ট, খেতে মানে অনেকই ভালো। তারপরে ওই দিকে দেখতে পাচ্ছ ওখানে একটা বেদানা গাছ আছে, একটা না ওখানে দুটো মনে হয় বেদানা গাছ আছে। তা আমি দূর থেকে দেখাচ্ছি, ওইদিকে আর গেলাম না, মানে এখন বিকেলবেলা তো, মনে হয় একটু সন্ধ্যার আগে করে, সেই জন্য। আর আমি সামনে সামনে থেকেই তোমাদেরকে দেখাচ্ছি। আর এইটা হলো এলাচের গাছ, এখানে এলাচের একবারে জঙ্গল বেঁধে গিয়েছিল, তো সবগুলো কেটে পরিষ্কার করে একটা রেখেছে, দেখতেই পেলে তো। আর আমাদের মানে এইখান থেকে আমাদের বাগানের ভিউটা দেখো কেমন, দেখতেই পাচ্ছ। দেখতেই তো পেলে, কি বলো তো, ওই পেঁপে গাছটার জন্য একটু মনটা খারাপ হয়ে গেল। মানে কি সুন্দর পেঁপে গাছ, কি মোটা, আর পেঁপেগুলো খেতেও খুব টেস্ট, একটুতেই মানে সেদ্ধ হয়ে যায়, খুব ভালো খেতে। তো ওইভাবে পড়ে গেল, কেউ আমরা দেখিনি, জানো তো। আমি বিকালে আমি বলছি ভিডিও করব বলে বাগানে যাই, বাগানে এসে দিতে দেখলাম ওই রকম অবস্থা, পড়ে আছে। আর এই যে এটা দেখতে পাচ্ছি উল্টে পাল্টিয়ে পড়ে আছে, হাওয়া হয়েছে ওই জন্য। ওটা হলো জামরুলের গাছ, আমরা অনেক জামরুল খেয়েছি, এর আগে হয়েছিল। তারপরে এই যে দেখতে পাচ্ছি এগুলো হলো পুদিনা পাতার গাছ, আমরা নার্সারি থেকে একটা ছোট গাছ এনে লাগিয়েছিলাম, কত হয়ে গেছে, কি সুন্দর লাগছে দেখতে। আর এটা দেখতে পাচ্ছ, এটা হলো কারি পাতার গাছ, গাছটা মানে আরও অনেক বড় হয়ে যেত, আমরা গোড়া থেকে একটু কেটে দিয়েছিলাম, মাথার দিকটা অনেকটা ঝাড় হবে সেই জন্য। আর একে তো তোমার কারি পাতার গাছ হলো 3.5 ফুটের বেশি বড় করা ঠিক নয়, সেই জন্য। ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটা লাইক করে দিও। দেখা হচ্ছে একটা নেক্সট ব্লগ। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।